স্বাগতম জানিয়ে শুরু করে দিচ্ছি মেট্রোম্যানের আরও একটা এপিসোডে। আজকে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে যাত্রাবাড়ির শনির আক্রার একটা রেস্টুরেন্টে। আজকে আসছি হচ্ছে দক্ষিণা কিচেনে। এটার অবস্থানটা হচ্ছে শনির আক্রা বাস স্ট্যান্ডে। আপনারা হচ্ছে আশেপাশে ব্যাংক এশিয়া এবং সাউথ ইস্ট ব্যাংক পাবেন, ওইটার পাশেই এই দক্ষিণা কিচেন। তো এইখানে আমরা মোটামুটি হচ্ছে মটকা বিফ, মটকা মাটন এবং সবচেয়ে ইউনিক কিছু নান দেখতে পাবো এবং সেগুলাই আজকে আমরা টেস্ট করে আপনাদেরকে দেখাবো। সো এত কথা না বলে চলেন আপনাদেরকে খাওয়া দেখাই। দক্ষিণা কিচেনের অন্যতম অ্যাট্রাকশন সেটা হচ্ছে তাদের মটকা মাটন এবং মটকা বিফ। আপনাদেরকে তো আমরা দেখালাম যে হাঁড়িতে করে কি সুন্দর করে হচ্ছে মটকায় বিফ এবং মাটনটা রান্না করা হয়েছে। 3 ধরনের সাইজ আছে, 1:1, 1:2, 1:4। সেম গোস ফর বিফ। সো আমরা এখানে যেটা নিয়েছি সেটা হচ্ছে বিহারি মটকা মাটন 1:2, যেটা প্রাইস পড়বে হচ্ছে 399 টাকা। আর আপনি যদি বিফ নেন সেটা পড়বে হচ্ছে 299 টাকা। সো দেখেন, এই হচ্ছে আমাদের বিহারি মটকা মাটন। এই দেখেন হাড্ডি বের হয়ে আসছে, দেখতে কি সুন্দর, ঝোল পড়তেছে। এটা একটু পরে সাবার করব। আর এটা হচ্ছে বিহারি মটকা বিফ। দক্ষিণা কিচেনে আপনার নানের প্রাইস শুরু, যেটা আমরা সব জায়গায় সচরাচর যেসব জায়গায় খেয়ে থাকি, নান থাকে কি 20 টাকা থেকে শুরু। সো এখানেও 20 টাকা থেকে নান শুরু, কিন্তু আপনার 400 টাকা পর্যন্ত নান আছে। ইয়েস, 20 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত নান। মানে কেন? কারণ 3 ধরনের নারিকেলের ভুসি, মোজারেলা চিজ, মোরব্বা, আখের গুড়, আনার, আঙ্গুর, চেরি ফল, দই, পাউডার দুধ ও ঘিয়ের মিশ্রণ দিয়ে নানগুলো তৈরি করা হয়। ফ্যামিলি নান তাদের সবচেয়ে এক্সক্লুসিভ নান হওয়ার কারণ খুব যত্ন সহকারে প্রচুর উপাদানের মাধ্যমে এটি তৈরি করা হয়ে থাকে। প্রতিটি নান তৈরি হতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। $20 টাকা বেস প্রাইস থেকে 400 টাকার নান পেয়ে যাবেন দক্ষিণা কিচেনে। মনির ভাই আমাদেরকে এতক্ষণ কষ্ট করে হচ্ছে নানগুলো বানাইলো, আশা করি খাইতেও ভালো লাগবে। কি বলেন, ভালো লাগবে না? ইনশাআল্লাহ। আজকে 3 ধরনের আমরা স্পেশাল নান নিছি। এটা হচ্ছে ফ্যামিলি নান, যেটার প্রাইস পড়বে হচ্ছে 399 টাকা। ইয়েস, এই নানটা হচ্ছে 399 টাকা। ইজিলি আপনারা এটা 3 জনে মিলে খেতে পারবেন। এটা হচ্ছে দক্ষিণা কিচেন স্পেশাল নান। এর প্রাইস পড়বে হচ্ছে 250 টাকা। এই যে পাতা শেপে সুন্দর করে কেটে দিয়েছে। কাশ্মীরি নান রেগুলার, যেটা প্রাইস পড়বে হচ্ছে 80 টাকা। আচ্ছা, একটু বলে নেওয়া ভালো, প্রতিটা নানই কিন্তু একটু মিষ্টি টাইপের। সো ঝাল আর মিষ্টির একটা অন্যরকম কম্বো হবে, যেটা আমরা নর্মালি ট্রাই করে থাকি না। আচ্ছা, সবার প্রথমে ফ্যামিলি নানটাই করব, যেটা হচ্ছে তাদের মোস্ট এক্সপেন্সিভ নান। এখানে কি কি আছে আপনাদেরকে একটু বলে দিই। এর মধ্যে মোজারেলা চিজ আছে, তারপর আনার আছে, আঙ্গুর আছে, তারপর হচ্ছে নারিকেলের একটা ভুসি টাইপের আছে। মানে মোটামুটি অনেক আইটেমস দিয়ে রিচ করা। প্রথমে আমি নিব হচ্ছে বিফ। বিফ, আওয়াজটা। বিফ টোটাল আপনার 6 পিস। আপনারা যদি 1:1 নেন 3 পিস পড়বে, 1:2 হচ্ছে 6 পিস। আর লোভ সামলাইতে পারতেছি না। ওদের ফ্যামিলি নান থেকে যে দেখেন পুরো পিৎজার মতো অবস্থা, এটা দিয়ে খাবো। সো এই যে নান এবং বিফটা মানে দেওয়ার সাথে সাথেই হাত থেকে ভেঙে গেছে, মানে এত পরিমাণে নরম। আর মানে কথা বলে দরকার নাই, ডাইরেক্ট মুখে পড়ে দিই। যেহেতু রেগুলার নাম দিয়ে খাচ্ছি না, একটু মিষ্টি প্রকৃতির, সেহেতু হচ্ছে বিফের ঝাল টেস্টটাও হালকা পাচ্ছি, অ্যাট দ্য সেম টাইম নানের মিষ্টির টেস্টটাও পাচ্ছি। এবার জাস্ট একটু ঝোল দিয়ে খাই, আমার ঝোলটাই ভালো লাগছে অনেক। বিফের ঝোল বলেন, বিফটা বলেন, দুইটাই আমার কাছে খুবই ভালো লাগছে। এই যে এবার নিচ্ছি হচ্ছে মাটন। এটা আমি খাবো হচ্ছে দক্ষিণা কিচেনের স্পেশাল নান। এই যে স্পেশাল নান, খুবই সুন্দর করে ডেকোরেট করে দেওয়া, উপরে আঙ্গুর এবং আনারের দিয়ে হচ্ছে লাস্টে ওরা ডেকোরেশনটা কমপ্লিট করছে। মাটনটা টেস্ট করা যায়। মটকা বিহারি মাটন মটকা। আগে তো আপনাদেরকে বলছিলাম হচ্ছে বিফটা জোস, বিফটা ভালো লাগছে বেশি। বাট এখন মাটনটা খাওয়ার পরে এমন ভালো লাগতেছে, মশলা বলেন, ঝোল বলেন, মাংসের নরমত্ব বলেন, টেক্সচার বলেন, সবই হচ্ছে আমার কাছে অসাধারণ লাগছে। না, এক নম্বরে আমার কাছে থাকবে মাটন।
2 নম্বরে থাকবে হচ্ছে বিফ। সো তাদের আরেকটা নান, এই যে কাশ্মীরি নান, এখান থেকে একটু নিয়ে নিচ্ছি। এই যে কাশ্মীরি নান, কাশ্মীরি নান দিয়ে এবার চলুন মাটনটা টেস্ট করা যাক। মাটনটাও কিন্তু অনেক সফট, আর বিফ বা মাটন যদি একটু সফট হয় কার না ভালো লাগে বলেন। আমি যদি বলি আমার কাছে কোন নাম দিয়ে খেতে ভালো লাগছে, আমি বলবো আমার কাছে কাশ্মীরি নাম দিয়েই খেতে ভালো লাগছে। আর ফ্যামিলি নাম যেটা, সেটা চাইলে আপনি এমনিও খেতে পারেন, কারণ ইটস এ কমপ্লিট প্যাকেজ। আর এই সাইডে যে স্পেশাল, এটা একটু মিষ্টি বেশি, বাট নট ব্যাড। মোটামুটি 3টা নানই কিন্তু মিষ্টি ধরনের। আর রেগুলার নাম তো আছেই, রেগুলার নাম দিয়েও যদি আপনি খেতে চান 20 টাকা থেকে শুরু, রেগুলার নানও খেতে পারেন, অথবা এই যে স্পেশাল দক্ষিণা কিচেনের যে স্পেশাল নানগুলো আছে সেটা দিয়েও খেতে পারেন। সো যদি আমি মাংসেরটা এটা একটা ফিনিশিং টানি, বিফ মটকা এবং মাটন মটকা দুইটাই অসাধারণ, কিন্তু আমার কাছে অবশ্যই 1 নম্বরে থাকবে হচ্ছে মাটন। আমাদেরই একটা ফ্রেন্ড প্রিমিয়াম কোয়ালিটির জার্সির বিজনেস শুরু করেছে, তার থেকে আমি আমার টিম ম্যানচেস্টার সিটির এই প্রিমিয়াম জার্সিটা কালেক্ট করেছি। আপনারাও কম দামে ভালো প্রোডাক্ট নিতে চাইলে জার্সি ভার্স পেজটায় নক দিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, এবার হচ্ছে বাংলা খাবারের সমারোহ আমার সামনে আছে। কি কি আছে সেটা আপনাদেরকে দেখায় দিই। সাদা ভাত, অনেক জোস একটা আইটেম, এটা ছাড়া চলাই না বাঙালির। যাও, এরপর আছে হচ্ছে আপনার অনেক ইউনিক একটা জিনিস, সেটা হচ্ছে চিংড়ির বড়া। হ্যাঁ, এটা হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে 12 পিস 1:2, এটার দাম হচ্ছে 400 টাকা। আর এই পাশে আছে হচ্ছে জমিদারি বিফ, এটার দাম হচ্ছে 200 টাকা। আর এই পাশে আছে হচ্ছে মাটন লেগ রোস্ট, এটার দাম হচ্ছে 250 টাকা। আর এই পাশে আছে হচ্ছে খিচুড়ি সহ মাটন লেগ রোস্ট। মাটন লেগ রোস্টের দাম তো বললামই 250 টাকা, আর খিচুড়ি সহ নিলে পড়বে হচ্ছে 300 টাকা। খিচুড়ির সাথে ডিমও দেখতে পাচ্ছি। সো আইটেমটা আমার তো সবসময় জানিনি খিচুড়ি অনেক ফেভারিট। সো ফেভারিট জিনিস একটু পরে খেতে হয়, যার জন্য আমি এখন ভাতের সাথে একটু চিংড়ি বড়া নিব। এবং তো চিংড়ি বড়া নেই, এই চিংড়ি বড়াটা হচ্ছে বানায় আপনার চিংড়ির খোলসটা বাদ দিয়ে, শুধু চিংড়ির যে সলিড মিট পিসটা ওইটা দিয়ে হচ্ছে চিংড়ি বড়া বানানো হয়। আর আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদেরকে জানাই, সেটা হচ্ছে এই দক্ষিণা কিচেনে অলমোস্ট 150টার উপরে আইটেম আছে। শুধু নান ছাড়া বাকি সব আইটেমের রেসিপি এই হোটেলের মালিক মনিরুজ্জামান ভাইয়ের করা। উনি হচ্ছে আজকে এগুলো রান্না করছে। সো দেখা যাক কেমন হয়। এই জিনিসটা খুবই ইউনিক, এটা হচ্ছে খুলনার নাকি বিখ্যাত আইটেম চিংড়ি বড়া। বিসমিল্লাহ। অলমোস্ট 90% হচ্ছে চিংড়ি মালাইকারের মতো টেস্ট, তবে চিংড়ি মালাইকারে তো আপনার শক্ত খোসা থাকে, এখানে কোনো খোসা নেই, জাস্ট হচ্ছে আপনার চিংড়ির মিটটা দেওয়া, আর হচ্ছে ঝোলটা। তো ঝোলটা অনেক মজা। জমিদারি বিফ নেই, 2 পিস নেই, এই যে একটু শক্ত আবার একটু নরম, মানে শক্ত পার্টও আছে নরম পার্টও আছে। এটা আবার একটু ঝাল ঝাল, বিফ আবার ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। শুধু ঝাল না, একটু মিষ্টি ফ্লেভারও আছে, মানে ঝাল আর মিষ্টি ফ্লেভার জমিদার বিফ। তো এই জমিদারি বিফটার একটা ফ্লেভার আছে, একটা স্মেল আছে, যে স্মেলটা হচ্ছে নর্মাল বিফের ভিতর পাওয়া যায় না। এই স্মেলটা হচ্ছে আপনার বাটারি একটা স্মেল পাওয়া যাচ্ছে। আর বিফগুলো বেশ নরম, একটু মিষ্টি ফ্লেভার আছে, একটু ঝাল ফ্লেভার আছে। সো একটু ডিফারেন্ট, মানে নর্মাল বিফ ভুনার চেয়ে একটু ডিফারেন্ট। এইবার খাবো আমার ফেভারিট আইটেম, খিচুড়ি উইথ মাটন লেগ রোস্ট। প্রথমে যেটা করবো সেটা হচ্ছে খিচুড়িটা একটু টেস্ট করব। খিচুড়িটা দেখেন একদম মাখা মাখা, মানে মাখা মাখা খিচুড়ি কিন্তু সবচেয়ে মজা হয় ঝরঝরা খিচুড়ির চেয়ে। পার্সোনাল ওপিনিয়ন, কেউ পার্সোনালি নেবেন না। তো এটা একদম মাখা মাখা আর সফট, একদম রাইসটা সফট। সো আমার তো দেখেই মনে হচ্ছে অনেক মজা হবে। এমনি খাই আগে, বিসমিল্লাহ। অস্থির। এই তময়, তোমাদের খিচুড়ির ডেকটা কত হবো? বিশাল বিশাল। আজকে খিচুড়ির ডেক লো যেন ভাই, সেই ভাই একটু বাড়ায় বলতেছি না, খিচুড়িটা একদম মোলায়েম, মুখের ভিতর দিতেই হচ্ছে মানে কি বলবো, একটা অন্যরকম ফ্লেভার লাগতেছে। হ্যাঁ, আপনি শুধু খিচুড়ির রাইসটা এমনি এমনি খেয়ে নিতে পারবেন। লেগ রোস্টের টেস্টটা ভালো, বাট আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আমার কাছে মাটন লেগ রোস্টটা বেশ শক্ত করছে। অন্য পাশে একদম শক্ত, অন্য পাশে একটু বেশ নরম। এই যে রক টাইপের যে মাংসগুলা, এগুলো হচ্ছে একটু নরম পড়ছে, যে এগুলো আবার হাত দিতেই খুলে আসতেছে। তো হচ্ছে এতগুলি ঝাল জিনিস খাওয়ার পর এখন একটু মিষ্টি মুখ অবশ্যই দরকার। সো আমি নিয়ে নিলাম হচ্ছে ওদের স্পেশাল ফালুদা, যেটার দাম পড়বে হচ্ছে 120 টাকা। বাট যদি আপনারা রেগুলারটা নেন, মানে রেগুলার ফালুদা নেন, সেটার দাম পড়বে হচ্ছে 100 টাকা। পার্থক্যটা হচ্ছে জাস্ট
উপাদানগুলি একটু কম বেশি হবে এটাই। আচ্ছা, নারিকেলের ভুসি যে জিনিসটা লাল রং দিয়ে করা, এছাড়া হচ্ছে কাঠবাদাম দেখতে পাচ্ছি, কাজু বাদাম আছে, আনার আছে, আপেল আছে, নিচে এখানে দেখা যাচ্ছে যে নুডলস এবং উপরের অংশটা হচ্ছে লাল কালার দিয়ে জেলি এবং তার উপরে হচ্ছে আইসক্রিম আছে। সো এখন একটু মিক্স করে খেয়ে দেখি কেমন লাগে। সুন্দর একটা ফ্লেভার আসতেছে। আর মানে অন্যান্য জায়গায় স্টার কাবাব বলেন বা অন্য কোথাও যে ফালুদা খেতে গেলে যে জিনিসটা দেখা যায় আইসক্রিম দেয় না বা দই দেয়, যার কারণে টেস্টটা অত বেশি ভালো লাগে না। বাট এখানে আমি প্রিটি শিওর যে এরা যে দুধটা ইউজ করছে, আইসক্রিম আছে প্লাস হচ্ছে যে দুধটা ইউজ করছে সেটা কিন্তু চিনি দিয়ে অনেক জাল দেওয়ার পর, জাল দিতে অনেক ঘন হওয়ার পর যে একটা সুন্দর ফ্লেভার আছে না, এই জিনিসটা এখানে আছে। যদি ভারী কিছু খাওয়ার পর মিষ্টি কোনো কিছু খেতে পছন্দ করে, এদের লাচ্ছিও আছে। বাট আমি বলবো যে ফালুদাটা ট্রাই করতে। সো আমি বলবো এটা রিকমেন্ড করার মতো, অবশ্যই ট্রাই করতে পারেন আপনারা চাই। আচ্ছা, যাই হোক, মোটামুটি আপনাদেরকে তো বাংলা খাবারের রিভিউগুলো দেখাইলাম। আমার কাছে খিচুড়িটা আসলেই অনেক ভালো লাগছে। এতদিন পর্যন্ত আমার কাছে অন্যান্য যত খিচুড়ি খাইছি, আমার কাছে অন্য একটা লিস্ট ছিল টপ 5 খিচুড়ি, এটা আপনাদেরকে অন্য সময় দেখাবো। বাট এটা আমার টপ লিস্টে ঢুকে গেছে, এটা জোস। সো আপনারা এখানে আসলে খিচুড়িটা ট্রাই করতে পারেন উইথ চিংড়ির বড়া। চিংড়ির বড়াটা খুব ইউনিক। আর যদি বিকাল বা সন্ধ্যা টাইমে আসেন তাহলে তাদের যে ইউনিক 3-4টা আইটেম আছে, 3-4টা নানের আইটেম আছে, সেটা ট্রাই করতে পারেন। ওখানে হচ্ছে আপনার 20 টাকা থেকে শুরু করে 400 টাকা পর্যন্ত নান আছে। সো আপনারা বুঝতেছেন দামগুলো শুনেই যে কীরকম ইউনিক হতে পারে। তো যাই হোক, খিচুড়িটা এখন এনজয় করি আমরা সবাই মিলে। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।